মন্দারমণিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু ভাবলাম যে এত কাছে যখন এসছি তখন একবার মন্দিরটা দেখেই বাড়ি ফিরবো। আর ও এখন সকালে গাড়ি মুছতে নেমে গেছে। ঘুম থেকে উঠেই আগে বলছে গাড়িটা একটু মুছে নিই, কারণ কালকে অনেকটা জার্নি করেছি তো প্রচণ্ড ধুলো জমে গেছে, তো তার জন্য এখন গাড়িটা মুছছে। আমরা এখন মন্দারমণি থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি। তো মেরিন ড্রাইভটা আমরা ধরবো আজকে, ঠিক আছে? তো সেই ওয়াইজে আমরা এই যে জলদা ব্রিজের উপর এখন উঠে গেছি। এখন যাই দেখি কেমন হয়েছে রাস্তাটা। খুব ইউটিউবে ভিডিও দেখেছি এই রাস্তাটার বিষয়ে, তো সেটা দেখার জন্যই আর কি। বাহ, ওই দেখো কি সুন্দর গো, দারুণ লাগছে এখান থেকে। সবাই নেমেছে, দেখো কত দূর চলে গেছে। দাঁড়াবা, মাছ ধরছে। জলদা ব্রিজের উপরে আমরা কিছুটা সময় কাটালাম, দেন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক। শঙ্করপুর সমুদ্র সৈকত এই দিকে। তাজপুর চলে এসছি আমরা। ও আচ্ছা, সমুদ্রের এই আশেপাশে এলাকাগুলো কত সুন্দর না? দেখো কত গাছ এখানে। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো ওই বাসটা খুব সুন্দর, ওই বাসটা, এই বাসটাও সুন্দর। মেইন সমুদ্র। হ্যাঁ, কোথায়? বিচ সামনে, তাজপুর বিচ রেখে আসলাম। তাজপুর বিচ ওখান থেকে বাদিক দেখাচ্ছিল। এই যে তাজপুর, এই যে তুই যাওয়া যায় ওখান থেকে ঢোকা যায়। মেরিন ড্রাইভ দেখা হলো না, কারণ ওখানে রাস্তার কিছু কাজবাজ চলছিল, তো রাস্তাটা বন্ধ ছিল। তো আমরা ওই জন্য এখন গাড়ি ঘুরিয়ে মেইন রোড দিয়ে যাওয়ার জন্য যাচ্ছি। তো বন্ধ ছিল, এখন আমরা বালিশা রোড, বালিশাই দিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো ভাবলাম এখানে যখন এসেছি তো মন্দিরটা দেখেই যাই একবার, তো তার জন্যই মন্দিরটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, কি খাবে তুমি এখন? ম্যাগি ফ্যাগি খাই কিছু নাকি? এইখান দিয়ে এসেছিলাম এই রাস্তা।
সব গাড়িগুলো এই রাস্তা দিয়েই যাচ্ছে, মানে আমরা যে রাস্তা দিয়ে যাবো ভেবেছিলাম সবাই ফিরে আসবে আবার সামনে থেকে, আমরা যেরকম ফিরে আসলাম। আমাদের গাড়ির চাকাতে একটু হাওয়া কম ছিল, তো বললো যে একটা জায়গা থেকে হাওয়া দিতে হবে। তো অনেকটা খুঁজলাম, খোঁজার পরে আমরা এই জায়গাটা পেলাম, তো এখান থেকে আমরা হাওয়াটা দিয়ে নিচ্ছি। তুই বাড়ি থেকে চেক করে আসোনি? আমরা এখন এন্ট্রি করছি দীঘায় ফাইনালি। যেমনটা বললাম মেরিন ড্রাইভ তো ওপেন নেই, সেই কারণে আমাদের মেইন রোড ধরে যেতে হচ্ছে। তো ওই যে দূরে দীঘার গেট দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা আসা মানেই দীঘায় ঢুকে যাওয়া। ওই যে ব্লু কালারের দেখাই যাচ্ছে বিশ্ব বাংলা, এখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবে, সেলফি তুলবে। আমরা দাঁড়াচ্ছি না, কারণ আমাদের তো আজকে আবার বাড়ি ফিরতে হবে। তো আমরা এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখবো, একটু আমরা খাওয়া দাওয়া করবো, করে একটুখানি দীঘার সমুদ্রের আশপাশটা দেখবো, বিচের কি অবস্থা এখন, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে। এটাই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি, একটা বোর্ডে লেখা ছিল, তার জন্যই জানতে পারলাম। আর যেহেতু মাসির বাড়ি, রথ এখানেই আসে। আর এই মাসির বাড়িটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের কিছুটা আগে, তো এখান থেকে আর বেশি দূর নেই, এখান থেকে একটু গেলেই মেইন মন্দিরটা আমরা দেখতে পারবো। ওই যে গেট দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে গেট আর এই যে মন্দিরের চূড়া। এখানে আমরা এখন গাড়িটাকে পার্ক করব, করে তারপরে মন্দিরের ভিতরে যাব। এখানে আমরা গাড়িটাকে পার্ক করেছি, এবার আমরা যাব মন্দিরে। যে মন্দির, আর একটা কথা বলি, এখানে কিন্তু পার্কিং ফ্রি। গাড়িটা পার্ক করে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো চলো এবার পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব। খুব সুন্দর লাগছে, এই একটা গেট, বুঝলে, এই গেট থেকেও আসা যাবে। ও এটা হচ্ছে সেই রথ, এরকম রথ তিনটা এখানে রাখা। দারুণ। তো আমরা দুটো গেট ক্রস করে মন্দিরের অনেকটা ভিতরে চলে এসেছি। আর একটা কথা বলি, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না। যখন তুমি মন্দিরের ভিতরটা ঢুকবে তখন ভিডিও করা যাবে না, ওরা প্রথম থেকেই বলে দিয়েছে। তো এই বাইরেটা, যেই বাইরের জায়গাটাতে তুমি ভিডিও ফটো তুলতে পারো, সমস্যা নেই, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আর ভিতরটা দেখাতে পারলাম না। একটা স্তম্ভ, একটা মেইন মন্দির হচ্ছে ওটা। তো আমরা দুটো স্তম্ভ পার করে এসেছি, এবার এটা দিয়ে, এর গেটটা বন্ধ দেখলাম কেন জানি না, তো এই সাইড দিয়ে যাব মেইন মন্দিরটা। সুন্দর করেছে মন্দিরটা। চারপাশটাও খুব সুন্দর, মানে সাজানো গোছানো পুরো। এই যে কেমন লাগছে, এই জায়গায় স্পেসটা অনেকটা, তার জন্য বেশি সুন্দর লাগছে। চলো এখন আমরা মেইন মন্দিরটাই যাব এবার।
জগন্নাথ দেবকে দেখে আমরা বাইরে চলে এসেছি। আর মন্দিরের ভিতরটা সত্যি খুব সুন্দর করেছে। মানে মন্দিরের ভিতরটা গেলাম তো একটা আলাদা শান্তি লাগলো, মানে ওপরটা বিশেষ করে খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তো দুটোই ভালো লেগেছে। আর এইটার ভিতরে না বেশি গার্ড দিচ্ছে, মানে 2-3টে পুলিশ আছে যাতে ভিডিও ক্যামেরা কেউ করতে না পারে। কেমন লাগলো ঠাকুরটা? সুন্দর করেছে না ভিতরটা? মানে ভিতরের কাজগুলো এত সুন্দর, দারুণ লাগছে। সুন্দর আছে। চলো এইখানটায় কি আছে? লাইন দিচ্ছে কেন? কেন লাইন দিচ্ছে? চলো তাহলে ফিরি এবার। চলো চলো। আর মন্দিরের ভিতর তো ক্যামেরা এলাও না, তার জন্য দেখাতে পারিনি ভিতরটা। ভিতরটা খুবই সুন্দর। তো মন্দির দেখা আমাদের কমপ্লিট, এবার আমরা ফিরছি। চলো এবার বাড়ি ফিরতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে, এতটা যাব। চলো। তারপরে আমরা আসলাম দীঘার বিচে। আর এখানে এসে তো কি অবস্থা দেখো, কি প্রচণ্ড ভিড় এখন দীঘাতে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে গেট দিয়ে দীঘার মন্দিরে প্রবেশ করেছিলাম তার একদম অপোজিটে, রাস্তাটার অপোজিটে। তো সোজা একটা রাস্তা করে দিয়েছে, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ঘাট। তো চলো এটা দেখি এবার। ঘাট আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের ঘাটে। হ্যাঁ ঘাটে। এটা কি নতুন বানিয়েছে? হ্যাঁ মনে হয়, জানি না, আমি শিওর না, আমার মনে হলো তাই বলছি। না নতুনই বানিয়েছে মনে হচ্ছে, কারণ চারপাশটা দেখো। এখানে লোকজন অনেক কম আছে। এই ঝাউ বাগানটা খুব ভালো লাগে দেখতে, তাই না? হ্যাঁ। পরিবেশটা খুব সুন্দর, খুব খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে। দেখেছো সামনেটা দেখো। বাহ, পাখিগুলোকে দেখো। বাহ, এই জায়গাটা খুবই সুন্দর। উপরে এইভাবে দেখো। হ্যাঁ এই ন্যাচারাল জিনিসটাই তো চাই। এবার পরিবেশটা জাস্ট অসাম লাগছে। এই যে ঘুরলাম না আমাদের জার্নিটার, এই জায়গাটা সব থেকে সুন্দর লাগলো, বুঝলে? এখানটা আমরা আসছিলাম না, তো ভাবলাম যে এসে যখন ঘুরেই যাই, তো তার জন্য খুব ভালো লাগছে। বসে এই খাবার খাচ্ছে ওখানে বসে, বাও বাও দারুণ। পিকনিক করতে আসবে সবাই এখানে। ও এখানে গেট বানিয়েছে, এখানে যাওয়া যাবে এর ভিতরে, দেখো দারুণ দারুণ। বাহ, চলো আর 5 মিনিটে বেরোবো। এটা একটু ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ ঘাট। তাহলে এটা নতুনই বানিয়েছে, বুঝলে? ওই দিকটা দেখাও, এই ওই দিকটা দেখাও, দেখো পুরো সারি সারি গাছ, আর এই দিক দিয়েও পুরো সারি সারি গাছ। এখানের মধ্যে সবাই যেতে পারবে না নাকি পারবে? দড়ি দেওয়া যায়। সো এটাই ছিল আমাদের জগন্নাথ মন্দির ঘোরা। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো টাটা।